আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর মেহেরবানি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আবারও একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। বশীকরণ তাবিজ বলতে কাউকে বশ করা বা বাধ্য করা বা নিজের গোলাম বানায় রাখা, এরকম একটা তাবিজ। মানে এই তাবিজটা প্রয়োগ করলে কি হবে আর কি, মানে একজন লোকের জন্য করলে সে আপনার গোলাম হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, তাকে আপনার কথা মতো চলাইতে পারবেন। যেমন মনে করেন আপনার স্বামী আপনার অবাধ্য, অন্য জায়গায় প্রক্রিয়া করে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে বা দ্বিতীয় বিয়ে করছে, এখন আপনাকে দেখতে পারে না। সেই ক্ষেত্রে যদি আপনার স্বামীর জন্য এই তাবিজটা আপনি করেন, আপনার স্বামী কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে। মানে সে দুনিয়ার সকল মানুষকে পর করে আপনাকে আপন করে নিবে এবং আপনি যেইভাবে বলবেন সে ঠিক সেইভাবেই আপনার কথা মতো চলবে। আর এটা করতে পারবেন মাত্র 3 দিনের ভিতরে এবং দূরে বা কাছে যে কোনো ব্যক্তির জন্য। এখন আপনি বলতে পারেন বা এটা শুধু ছেলেদের জন্য হবে না, একজন ছেলে তার আরেকটা মেয়ের জন্য করতে পারবেন। আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে বা অন্য জায়গায় পরক্রিয়া করে, বা আপনি একটা মেয়েকে ভালোবাসেন, সেই মেয়ে আপনাকে পাত্তা দেয় না, সেই মেয়ের জন্য করবেন, ঠিক আছে, তাহলেও কাজ হবে। তা আগে একজনের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, এখন যেই কারণে হোক সম্পর্কটা নাই, তার জন্য যদি আপনি করেন তাহলে কিন্তু সেই সম্পর্ক আগের মতো হয়ে যাবে। আগের মতো বলতে আগের চেয়ে বেশি সম্পর্ক হয়ে যাবে, মানে এক কথায় সে আপনার গোলাম হয়ে যাবে, যদি আপনি সঠিকভাবে তাবিজটা লিখতে পারেন। কিন্তু সঠিকভাবে যদি লিখতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না। আর একটা কথা বলি, আপনি আমার ভিডিও 1000 বার দেখলে কাজ হবে না। আপনি আমার ভিডিও দেখার পরে আমি যেইভাবে বলবো সেইভাবে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে। আর আমি একটা জিনিস জানি, মানুষের ভিতরে তাড়াহুড়াটা বেশি। এই তাবিজ কবুতর ক্ষেত্রে তাড়াহুড়া করলে আপনার কিছু হবে না। আপনার ধীরে অস্থিরে আমি যেইভাবে বলি মাথা ঠান্ডা করে কথাগুলো শুনবেন এবং আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করবেন। তারপরে দেখেন আপনার তাবিজের পাওয়ার কি আপনি নিজে বুঝতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়াই, তাবিজটা কীভাবে লিখবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিই। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন এবং আমি যেইভাবে বলি ঠিক সেইভাবে কাজটা করেন। প্রথমত এই তাবিজটা লিখবেন একটা জুমার বারের দিন, মানে শুক্রবারের দিন, জুমার নামাজের পর। জুমার নামাজের পর আপনি নিজের ঘরে বসেই একা যখন লিখবেন, কোনো লোক থাকা যাবে না, একা নিজের ঘরে বসেই তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন কলা পাতার উপরে। কলা পাতার উপরে আপনি শূকরের রক্ত দিয়ে কলা পাতার উপরে এইভাবে তাবিজটা লিখবেন। আমি যেভাবে লিখছি ঠিক একইভাবে তাবিজটা লিখবেন। তাবিজ লিখতে হবে দুইটা তাবিজ একইভাবে লিখবেন। লিখার পর যাকে বশ করতে চান তার নাম, তার বাবার নাম এবং আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। মানে ছেলের ক্ষেত্রে ছেলের নাম, ছেলের বাবার নাম; মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এইভাবে নামগুলো লিখে দিবেন। দুইটা তাবিজ যে লিখবেন, দুইটার ভিতরে নামগুলো লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তাবিজ দুইটা লিখলেন, লেখার পরে তাবিজ দুইটার ভিতরে একটু লবণ দিবেন, ঠিক আছে। আপনি যে লবণ খান, আপনি নিজের ঘরের লবণ, একটু একটু করে সেই লবণ দিবেন দুইটা তাবিজেই। লবণ দেওয়ার পর কলা পাতাটাকে বলটায় কালো সুতা দিয়ে বাঁধবেন। কালো সুতা দিয়ে বাঁধার পর আপনার তারপর আসল কাজ শুরু। তো তারপর আপনি কী করতে হবে, আপনি একটা কলা পাতা, যেটার ভিতরে একটা তাবিজ লিখছেন, সেই কলা পাতাটাকে নিয়ে একটা কালো ছাগলকে, যদি ছেলেকে বশ করতে চান তাহলে ছেলে ছাগল, আর যদি মেয়েকে বশ করতে চান তাহলে মেয়ে ছাগলকে একটা একটা খাওয়াই দেবেন। মানে একটা কলা পাতা যেটা তাবিজটা লিখছেন সেই তাবিজটা খাওয়াই দেবেন। যদি না খাইতে চান যে কোনোভাবে হলেও খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে আপনার কাছে, সেই তাবিজটাকে আপনি নিয়ে একটা কালো সুতা দিয়ে বেঁধে, ঠিক আছে, আপনার ঘরের এক কোণার ভিতরে বেঁধে দিবেন। আপনি যদি ছাদালা ঘরে থাকেন তাহলে ছাদের উপরে বেঁধে দিবেন। আর বাঁধার পর একটা জিনিস খেয়াল করবেন, যেন এই তাবিজটা সর্বনিম্ন 3 দিন ওই জায়গায় থাকে, কোনো ব্যক্তি যেন না দেখে বা না সরা। জিনিসটা কিন্তু ওই জায়গা থেকে যদি সরায় ফেলা তাহলে কিন্তু আপনার কাজ হবে না, অযথা আপনি তো হয়রানি। তাই খেয়াল করবেন তাবিজটা বাঁধার পরে যেন ওখান থেকে কোনোভাবেই তাবিজটা পড়ে না যায় বা কেউ ওখান থেকে না সরে।
আর চেষ্টা করবেন গোপনে কাজটা করার জন্য, কোনো ব্যক্তি যেন না জানে। তো আমি যেভাবে বললাম কাজ করেন, দেখেন কাজ কীভাবে হয়।